মানে মানে চিল্লাচিল্লি করছে। আমি আসলাম, এসে দেখতেছি যে ওনারা তর্ক শুনতেছে আর আমাদের ইয়াকে চিল্লাচিল্লি করতেছে। তো আমরা বের হয়ে আমার মেয়ে আমি একসঙ্গে আসলাম। আমার মেয়ে প্রেগনেন্ট। আমার মেয়ে আমার জামাই ফোন করছে, আমার মেয়ে কথা বলতেছে। উনি আমার মেয়েকে এই মোবাইল ভিডিও করিচ্ছ কেন? আমি মেয়ে বলতেছে না আমি ভিডিও করিনি, আমি আমার হাজবেন্ডের সঙ্গে কথা বলতেছি। উনি না কথা শুনে হাত মুছড়ে ফোনটা কারে নাই। কে নিচে কারে? ওই এসআই ওর নাম যে কি সঞ্জয় কুমার নাকি, উনি হাত মুছড়ে ফোনটা কারে নাই। নেওয়ার পর দেখতেছে যে না আমার জামাইয়ে কথা বলতেছে। ভিডিও আমি বলতেছি আমার মেয়ে আমি ভিডিও করিনি, আমি কথা বলতেছি। তারপরে উনি না শুনে আমার মেয়ের হাত মুছড়ে ফোনটা কারে নাই। নেওয়ার পর দেখতেছে, দেখার পর দেখতেছে আমার জামাই না লাইনে ছিল। তখন বলতেছে এই মেয়ে পরে কথা বলো বলে আমার ফোনটা কাটে দেয়। দেওয়ার পর ফোনটা আমাকে দিয়ে দেয়, আমার মেয়েকে দিয়ে দেয়। দেওয়ার পর উনি অনেক মানে খারাপ ভাষায় কথা বলতেছে, ওগুলা ভাষা আমি বলতে পারবো না। তা আমি বলতেছি আপনারা এইভাবে কথা বলতেছেন। এক জমির পিছনে দুইবারকে কেস হয়েছে, দুইবার আমরা রায় পাইছি, তারপরও আমাদের বাউন্ডারি বা আমাদের ঘর করতে দিবেন না কিসের জন্য? তো বলতেছে যে হলো রায়ের কাগজ নিয়ে আসেন। আমরা কোথায় রায়ের কাগজ আমরা সোমবারে আমরা থানাতে নিয়ে যাব, নিয়ে যা আপনাদের দেখাই নিয়ে আসবো। কোথায় না সম্ভব না। আমি মরিয়ম বেগম। আমার নাম নাইম। আমি এই জায়গাটা যখন আর কি জায়গাটা নিয়ে যখন পুলিশ আসছিল, যখন কথা বলা বলি হয়, তখন ওই জায়গাটাতে আমি উপস্থিত ছিলাম। উপস্থিত থাকা অবস্থায় ওই জায়গাটা আমি গেছি, যখন মাপির কথা বলছে তখন আমি বলছি যে হ্যাঁ জায়গা মাপামাপি হয়েছে। তখন ওই পক্ষের লোকজন আমাকে বলছে যে এ আমাদের মেরে ফেল দিবে, এরকম কথা বলতে পুলিশ তখন আমাদের আর কি ধরাধরি করে। তখন আমি বলেছি যে আমাদের কথা শোনেন। তখন পুলিশ বলে যাই তোদের কথা শুনতে আসিছি বলে আমার থাপ্পড় মেরেছে। কে মারছে? এসআই উজ্জ্বল, সঞ্জয় কুমার, এসআই সঞ্জয়। সঙ্গে আর কোনো পুলিশ ছিল? হ্যাঁ, আর সঙ্গে আরো দুইজন ছিল। কয়টা চোর মারছে? আমার 2টা চোর মারছে। এবং হুমকি দিছে, বলছে আর কি হুমকি দিছে যে মাদক দ্রব্যের ভিতর দিব, আর কি বাড়ির থেকে নিয়ে যাবে। আর কি আমাকে তখনই ওই জায়গাটা জোর জবরদস্তি করতেছে যে আমাকে নিয়ে যাবে। তখন আমার কিছু চাচাতো ভাইয়েরা ছিল, আর কি লোকজন ছিল, তখন আমাকে আর কি নিয়ে যেতে দেয় না, আমাকে জোরপূর্বক আমাকে নিয়ে যাবে এরকম একটা পরিস্থিতি তৈরি করছিল। মাদকের মামলার ভয় দেখালো হ্যাঁ, কেন? মাদকের ভয় দেখাচ্ছে যে ওই যে লোকজন বলতেছে যে এরা মাদক সেবন করে এ করে আমাদের বিপক্ষ দল, ওরা তো আমাদের ষড়যন্ত্র করবেই, ষড়যন্ত্রমূলক এরকম কথা বলতেছে। তখন আর কি তখন ওই এসআই বলতেছে যে বাড়ির থেকে নিয়ে যাবো, এখানে থোয়া যাবে না, এক ধরো, এরকম করে আমাকে পাশাপাশি করতেছে, আমার হাত ধরতেছে আর কি আমাকে নিয়ে যাবে এরকম। হ্যাঁ, শাহিদ হোসেন, আমি এখানকার স্থানীয় এবং যিনি ভুক্তভোগী তিনি আমার ফুফা হচ্ছে। তো সেখানে ওনারা কেসের রায় পাওয়ার পরে তারা বাউন্ডারি ঘিরার জন্য উকিল বলে দিছে যে তোমরা রায় পাওয়া গেছো, তোমরা এখানে ঘিরে নাও, সমস্যা হবে না, যা ইচ্ছা করতে পারো তোমাদের টাকা। এবং এই জমিটা আগে থেকে আমাদের দখলে, অনেক আগে থেকে আমাদের দখলে। তারপরেও আমরা যখন রায় পাই তখন আমরা এটাকে ঘিরি। ঘিরার পরিপ্রেক্ষিতে তারা বিভিন্ন লবিং এর মাধ্যমে বা বিভিন্ন তাদের আত্মীয় স্বজন বিভিন্ন প্রশাসনের কাজ করে, তাদের সহায়তায় পুলিশকে নিয়ে আসে। এটা ছিল গত শুক্রবারের দিন, গত শুক্রবারে বিকেলবেলা, গত শুক্রবার বিকাল 3টার দিকে তারা নিয়ে আসার পরে তারা 3 জনের সিভিল ড্রেসে ছিল এবং সাথে এসআই সঞ্জয় কুমার নামে একজনও ছিল সাথে। তিনি আমাদের আসে এবং আমরা তার সাথে কথা বলতে যাই। কথা বলার এক ইয়াকে আমি জিজ্ঞেস করি যে স্যার এটা আসলে আমাদের কি মামলা না অভিযোগ? তিনি আমি শুধু এই কথা জিজ্ঞেস করার পরপরই তিনি আমাকে আমার চাই এই ছেলের নাম লেখে লাও, বিভিন্নভাবে হুমকি ধামকি। এবং এইরকম করার পরিপ্রেক্ষিতে যখন আমার খালাতো ভাই এরা যখন দেখছে তখন তিনি কথা বলতে গেছে। একটা কথা বলাতে হুট করে তার কলার চিপে ধরে তার গালে 2টা চড় মারে এবং তাকে হুমকি দেয় যে তাকে মাদক মামলায় ভিতরে করে জেলে দিবে বা মাদক মামলায় করবে, আসামি করবে, এরকমভাবে তাকে হুমকি দেয়। হুমকি দেওয়ার পরেও আমাদের কোনোভাবেই কোনো কথা শোনে এবং একতরফা কথাবার্তা শুনে আমাদেরকে বিভিন্নভাবে করে হ্যারাসমেন্ট করে চলে যায়। এবং গালাগালি বা যেটা আমাদের জনগণের সাথে তারা যে ব্যবহার করবে, সুলভ ব্যবহার, সেই ব্যবহারটা তারা আমাদের সাথে করেনি। তারা আমাদের সাথে খুবই খারাপ ব্যবহার করছে এবং আমার এক আপু ফোনে কথা বলেছিল, তার হাত থেকে ফোন কেড়ে নিছে। তিনি একজন ছেলে পুলিশ অফিসার, তিনি একজন মেয়ে মানুষের গায়ে কখনো হাত দিতে পারে না, এইভাবে তিনি তার হাত থেকে ফোন কেড়ে নিছে এবং আমাদের এইভাবে করে বিভিন্ন হুমকি ধামকি দিয়ে চলে গেছে। এবং পুলিশ যিনি আসছে তার গাড়িতে
ওদের পক্ষের লোকজনকে উনি গাড়িতে তুলে নিয়ে হাসি ঠাট্টা করেছে আর নিয়ে যাচ্ছে। নাকি আমি এই জমির হচ্ছে মালিকের ছেলে। এখানে যখন বিগত 2 বছর আগে আমাদের কেস হয়েছিল, এই জমির উপর কেস হয়েছিল, সেই কেসে আমরা রায় পাইছি। আমাদের রায় পাওয়ার পর আমাদের উকিল বলছে যে তোমরা সঙ্গে এখনই জমির চারদিকে বাউন্ডারি দিয়ে একটা ঘর করো এবং ঘিরে নাও, যেহেতু তোমরা রায় পাইছো। এই সমস্ত মনে করেন যে আমরা সম্পূর্ণ কাজকর্ম সম্পন্ন করতেছি বা করে সম্পূর্ণ হয়েছে, ঘেরা হয়েছে এবং ঘরও করছি। ঘর করার পর বাদীপক্ষ রায় পাওয়ার পরও বাদীপক্ষ আমরা ঘর করার পর তিনটা এসআই সহ 3টা পুলিশ আসে আমাদের এই জায়গায় স্থানে, আসে হুমকি ধমকি দেয় এবং বলে যে আপনারা হচ্ছে এখানে ঘর করতে পারবেন না বা করেন না, স্থগিত থুতে বলে। তো আমরা বলছি যে আমরা এই জায়গায় বিগত 2 বছর ধরে কেস চলছে, আমরা রায় পাইছি। আমাদের উকিল বলছে যে এখানে তোমরা ঘর বাড়ি করে নাও, ঘিরে নাও। তো আমরা এসে আমাদের কাজ তো সম্পন্ন করেছি। তো এসআইয়ের নাম কি ছিল? এসআই হচ্ছে সঞ্জয় কুমার আমাদের আসে হুমকি ধামকি এবং জোর জবরদস্তি করে। আমাদের কোনো কথা বলতেই দেয় না, তারা হচ্ছে ওদের কথা মতোই চলে, মানে যারা নিয়ে আসছে আর কি। মোহাম্মদ ফরহাদ হোসেন, আমার বাড়ি এখানে। আমি আছি, আমি ওখানে দাঁড়াচ্ছিলাম, তখন দেখি যে পুলিশ আসলো। পুলিশ আসার পর সিভিল ড্রেসে হ্যাঁ 3 জন আসছে সিভিল ড্রেসে। আসার পর এরা করলো, ওই বলতেছে যে কী হয়েছে, কী সমস্যা? এটা ঘর বাড়ি করছে, করছে। তো এটা যে এতদিন রায় হয়নি, এই জন্য ঘর বাড়ি চলেন। দেখেন ওখানে সব কিছু করা হয়েছে, ঘর বাড়ি করার জন্য ওই খুঁড়ে টুড়ে নিয়ে সব করা হয়েছে। ওরা কেস দিচ্ছে, কেস দেওয়ার ফলে সেই কেসের জন্য বন্ধ ছিল। তারপরে কেসের রায় এরা পাইছে, পাওয়ার পর সেই যখন রায় পাইছে তখন এরা ঘর করা শুরু করে দিয়েছে, ঘর করছে। তো এই ঘর করছে সেটাই নাকি আরও দেরি করতে হবে, করতে হবে, ওই ঢোল বাদ্যা কি আনতে হবে, তারপরে সরকার থেকে আসে করে দিয়ে যাবে। তো তোমরা আগেই করছো কেন? এই ধরনের কথাবার্তা, বিভিন্ন ধরনের কথাবার্তা। মানে এই পক্ষকে কোনো কথাই বলতে দিতেছে না ওদেরকে, যেহেতু হয়তো বা সেদিন ছিল শুক্রবার, শুক্রবারই তো, হ্যাঁ সেদিন ছিল শুক্রবার। তো শুক্রবার তো পুলিশ আসার কথা না, তবু নিয়ে আসছে। তার কারণ হলো যে ওই অপরপক্ষে আবার যে ভাগনা আছে তাই আবার ওই ওসি না দারগা কি যেন আছে, সে তার ইয়াতেই এই কেসগুলা হয় আর কি। তাই এই কেসগুলা করায় যে তোমরা যাও, আমি আসি, আমি ফোন করে দিব, হবে, তোমাদের সমস্যা হবে না। দেখছি চর 2টা মারছে, এই ছেলেক মারছে? হ্যাঁ মারছে, 2 চর মারছে। পুলিশের পোশাক ছিল না? না, পুলিশের পোশাক ছিল না। কোনো অভিযোগের ভিত্তিতে আসছিল না এমনি হঠাৎ আসছিল? সেটা কিছু বলেনি, অভিযোগ আছে এই কথা বলছে, আমাদের কোনো কিছু বলেনি। এবং ওই ছেলেকে কয়েছে যে এত মাদকাসক্ত, আমরা দেখে তো চিনতে পারি, একে মাদকাসক্ত দিতে হবে, মামলা দিতে হবে।